পৃথিবীতে এমন এমন জায়গা আছে যেখানে যাওয়া তো দূরের কথা, সেখানে নাম শুনলেই আমাদের ভয়ে গা শিউরে ওঠে। হ্যাঁ, আজকে আমরা আপনাকে একটি দুর্গের নাম বলবো। সেই জায়গা থেকে এখনো তান্ত্রিকের মন্ত্র এবং নুপুরের শব্দ ভেসে আসে। সেই জায়গাটি সরকার থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সূর্যাস্তের আগে এবং সূর্যাস্তের পরে সেখানে প্রবেশ নিষিদ্ধ। আজকে আমরা যে জায়গাটির কথা বলবো সেই জায়গাটির নাম ভানগড় দুর্গ। ওয়েলকাম টু স্কেরি হরর নাইট। আমি স্নেহা চলে এসেছি আবারও একটি হরর ভিডিও নিয়ে। আপনারা যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে, তাহলে আমাদের ইমেল করুন scaryhorror07@gmail.com বা আমাদের ফেসবুক পেজ স্কেরি হরর নাইটে ইনবক্স করুন। রাজস্থানের ভানগড় দুর্গ হন্টেড হওয়ার পিছনে দুটো কাহিনী আছে। প্রথম কাহিনীর নাম সিংহিয়া এবং রাজকুমারী রত্নাবতী। ভানগড় দুর্গের কাছেই একটি তান্ত্রিক থাকত যার নাম সিংহিয়া। একদিন ভানগড়ের রাজকুমারী রত্নাবতীকে সিংহিয়া দেখে মোহিত হয়ে যায় এবং তাকে পাওয়ার কামনা করে। কিন্তু আমরা সকলেই জানি রাজপরিবারের লোকেদের সাথে সাধারণ লোকের পরিচয় হওয়ার সম্ভাবনা নেই। তখন তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালো জাদুর আশ্রয় নিয়ে রাজকুমারীকে বশে আনার চেষ্টা করে। রাজকুমারীর একটি দাসীকে কোনো এক সময় তান্ত্রিক কোনো উপকার করেছিলেন। সেই ঋণ শোধের জন্যই তান্ত্রিকটি রাজকুমারী রত্নাবতীর দাসীর কাছ থেকে সাহায্য চায়। রাজকুমারী একটি তেল মাথায় মাখতেন। সেই তেল শেষ হয়ে যাওয়াতে রাজকুমারীর দাসীটি বাজার থেকে সেই তেল আনতে চায় এবং তান্ত্রিকটি সেই তেলটিকে মন্ত্রপুত করে দেয়। সেই দাসী নিজের ভুল বুঝতে পেরে সমস্ত কথা রাজকুমারী রত্নাবতীকে বলে দেয় এবং সেই তেলটি রাজকুমারী রত্নাবতী ছুঁড়ে পাথরের উপর ফেলে দেয়। তেলটি গিয়ে পড়ে একটি পাথরে এবং সেই পাথরটি পাহাড় থেকে গড়িয়ে তান্ত্রিকের ওপর পড়ে যেখানে সে সাধনা করছিল এবং সেই পাহাড় থেকে পড়ে তান্ত্রিক সিংহিয়া মারা যায় এবং সে মারা যাওয়ার সময় অভিশাপ দেয় সেই মারা যাওয়ার পরেই পুরো ভানগড় দুর্গ ধ্বংস হয়ে যাবে। তান্ত্রিক মারা যাওয়ার কিছুদিন পরেই ভানগড়ের প্রতিবেশী রাজ্য ভানগড় আক্রমণ করে এবং ভানগড় রাজ্য সমেত দুর্গ ধ্বংস হয়ে যায় এবং রানী রত্নাবতীও সেখানে মারা যায়। রাজপরিবারের সদস্য সহ কোনো প্রজা আর জীবিত থাকে না। স্থানীয়দের মতে এখনো ওই দুর্গ থেকে নুপুরের আওয়াজ শোনা যায় এবং কোনো তান্ত্রিকের মন্ত্রের শব্দ ভেসে আসে। শোনা যায় এখনো ওই দুর্গ থেকে তান্ত্রিক সিংহিয়ার অতৃপ্ত আত্মা মুক্তি পায়নি। ভানগড় দুর্গ রিলেটেড আর একটি ভৌতিক কাহিনী হলো, বলা হয় ভানগড় দুর্গ যেই জায়গায় তৈরি হয়েছে সেই জায়গাটি ভোলুনাথ কির্কে নামে এক সাধুর। বাইরের রাজা জায়গাটি আক্রমণ করে সেই জায়গাটি ভোলুনাথের কাছ থেকে নিয়ে নেয়। বিশাল সৈন্যবাহিনীর কাছে ভোলুনাথ কিছুই করতে পারে না। জায়গাটি দখল করার পরে দুর্গ তৈরির সময় ভোলুনাথ বলে, তোমরা আমার জায়গা জোর করে কেড়ে নিয়েছো সেটা আমি মেনে নিলাম, কিন্তু আমার আশ্রমে যেন তোমাদের দুর্গের ছায়া না পড়ে। কিন্তু সেই রাজা ভোলুনাথের কথা মানেনি এবং কিছু বছরের মধ্যেই ভানগড় দুর্গ তৈরি হয়ে যায় এবং ভানগড় দুর্গের ছায়া আশ্রমে পড়ার আগেই ভোলুনাথ অভিশাপ দেয়, যেইভাবে তোমরা আমার জমি কেড়ে নিয়েছো এবং আমার আশ্রমের উপর তোমাদের দুর্গের ছায়া পড়েছে, সেইভাবে একদিন এই দুর্গ ধ্বংস হয়ে যাবে। একজন মানুষও এই দুর্গে বেঁচে থাকবে না। আশ্চর্যজনকভাবে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, রাতারাতির মধ্যে সেই দুর্গ ধ্বংস হয়ে যায় এবং একজন মানুষও সেই দুর্গে বেঁচে থাকে না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বোর্ড লাগানো হয়েছে ভানগড় দুর্গে সূর্যাস্তের আগে এবং সূর্যাস্তের পরে যাওয়া নিষিদ্ধ। ভানগড় দুর্গের দুটো ভৌতিক কাহিনী আজকে আমরা আপনাদের শোনালাম। পরের শনিবার আবারও একটি হরর ভিডিও নিয়ে হাজির হবে স্কেরি হরর নাইট।